মাসলা হচ্ছে যে কোরআন তেলাওয়াত নাপাক অবস্থায় করবে না, কিন্তু কোরআনে কারীমের আয়াতের কোন কোটেশন পেশ করা। মাসলা মাসাইল যারা বলে আলেম ওলামা, যখন তখন টেলিফোন আসে মাসলা জিজ্ঞেস করছে না করছে না? পাক অবস্থায় শুধু না পাক অবস্থায় জিজ্ঞেস করতে পারে না? না পাক অবস্থায় টেলিফোন চলে আসলো আর দেখছেন যে টেলিফোন উঠাইতে হবে। হ্যাঁ, যদি আপনি আলেম শেখ হইতেন তাহলে বুঝতে পারতেন। হ্যাঁ, 24 ঘন্টা টেলিফোন আসতে থাকে। তো টেলিফোন চলে আসছে, দেখছেন যে এই লোকটির টেলিফোন আমাকে উঠাইতে হবে, না যে টেলিফোন উঠাইলাম না, টেলিফোন উঠাইতে হবে। আর জানছেন না যে টেলিফোন উঠলে মাসলা জিজ্ঞেস করে। ও মাসলা এখনই দরকার, একটা মাসলা। আর মাসলা বলতে কি ওকে দলিল বলতে হবে। হ্যাঁ, দলিলটা কোরআনের আয়াত। উদ্দেশ্য আপনার কোরআন আয়াত পাঠ করা নাই, উদ্দেশ্য হচ্ছে দলিল দেওয়া। তো ওই আয়াতটা পাঠ করতে পারবেন কি পারবেন না নাপাক অবস্থায়? পারবেন। এর বোঝা গেছে নাপাক অবস্থায় মেলা কাজ করা জায়েজ। হ্যাঁ, নাপাক অবস্থায় গোসল ফরজ আছে, স্বপ্ন দোষ হয়েছে, তারপরে ঘুমানো জায়েজ কিনা? না জায়েজ। নতুন লোকেরা বলতে পারবে না, ওরা ভাবে আমাদের দেশি ফতুয়া যে কেউ যদি স্বামী স্ত্রী সহবাস হয়ে যায় তো বৃদ্ধ আঙ্গুলে কোন রকম করে ভট্টর দিয়ে খাট থেকে নেমে কোন রকমের গোসলখানায় যেতে হবে, টিউবওয়েল কাছে গোসল করতে হবে, ঠিক না? এগুলো আমাদের দেশীয় কথা, এগুলো ইসলামের কথা নাই। যার ফলে ওরা তো চুপ থাকবে, কিন্তু আপনারা যারা মাসলা কিছুটা জানেন তারা তো হাহু করবেন। হ্যাঁ, এসা পরে স্বপ্নদোষ হয়ে গেছে, আপনি ভাবছেন এক্ষুনি গোসল, অথবা এসা পরে সহবাস হয়েছে, ছুটি কাটাইতে গেছেন 2 বছর পরে, রাতে একবার স্বামী স্ত্রী মিলন যথেষ্ট নাই হয়তো, বিশেষ করে নতুন বিবাহ শাদী করা লোক হইলে 2, 4, 5 বার হয়তো, বা একাধিকবার 2 বারই ধরেন, কিন্তু 2-4 ঘন্টা হচ্ছে না, একটু এনার্জি লাগবে। তো আর 4 ঘন্টা 5 ঘন্টা পরে একবার এসা পরে, আর একবার ভোর 3টে ফজরের আগে, তাহলে 2 বার সহবাসের জন্য 2 বার গোসল করবেন নাকি? পৌষ মাঘ মাসে এইরকম 2-4 দিন করেন, হ্যাঁ, কবরস্থানে পৌঁছে যেতে হবে, ঠিক না? মুশকিল, শরীয়ত বলে না যে এইরকম 2-3 বার করে গোসল করো, যতবার সহবাস ততবার গোসল করো। তাহলে এসা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে যদি আপনাকে ফরজ গোসল থাকা অবস্থায় বিলম্ব করতে হয় তো তাড়াতাড়ি করে উজু করেন, উজু করে নাপাকিটাকে হালকা করেন, হালকা করে নিয়ে আপনি দুনিয়াবি কাজ করেন, পানাহার করেন, রান্না করেন, পাকশাক করেন, আপনি কাজকর্ম সংসারের করেন, হ্যাঁ, ড্রাইভিং করেন, অসুবিধা নেই, কাজকর্ম করেন, আপনি ঘুমান। আর তারপরে ফজরের আগে গোসল করা ফরজ, কারণ ফজরের নামাজ আপনাকে জামাতে পড়তে হবে, সূর্য ওঠার আগে পড়তে হবে, টাইমে পড়তে হবে, সুতরাং তখন গোসল করা ফরজ। সারা রাত গোসল করা ফরজ নয়, উজু করে নেওয়া যথেষ্ট। এটা হচ্ছে সঠিক মাসলা।